ওয়েলকাম টু মাই ক্লাস। দেখো আমি প্রদ্যোৎ আজকে তোমাদের করাবো ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর আমার গণিত বিষয়ের দেখো পৃষ্ঠা নম্বর 58। প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো এখানে দেখো লসাগুর অঙ্ক দেওয়া রয়েছে। তো দেখো 1 নম্বর দাগের কি বলছে এখানে, তার উপরে দেখো ছকের মধ্যে লেখা আছে লসাগু কথার পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এটা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবেও পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। তো লসাগু মানে কি? লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে ছোট, শুধু ছোট নয় কিন্তু সবচেয়ে ছোট। সাধারণ মানে সবার মধ্যে আছে, এবং গুণিতক মানে হচ্ছে কোনো সংখ্যাকে যদি আমরা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করি তাহলে কিন্তু তার গুণিতক পাবো। বোঝা গেল? তো দেখো আমি এখানটায় একটা বিষয় বোঝাই। দেখো গুণিতক মানে কি, ধরো 5, 5-এর গুণিতক কি? 5কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করো, অর্থাৎ 5-এর নামতা, অর্থাৎ 5 হতে পারে, 5কে 2 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10 হতে পারে। দেখো এটা আমি ইংরাজিতে লিখে ফেলেছি, বাংলায় যদি এভাবে করি, আচ্ছা 5, তারপরে ধরো 3 5 15 হতে পারে, 4 5 20 হতে পারে, এইগুলো এইভাবে হতেই পারে অসংখ্য। এই যে বিষয়গুলো পাচ্ছি, অর্থাৎ 5কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাবো বা গুণফলগুলো পাবো, সেই গুণফলগুলোকেই কিন্তু 5-এর কি বলে? গুণিতক বলে। বোঝা গেল? অর্থাৎ এই গুণিতকগুলো কিন্তু মূল সংখ্যার, যার গুণিতক বের করেছি সেই সংখ্যা দিয়ে কিন্তু অবশ্যই ভাগ করা যাবে। বুঝতে পারলে? এই যে 15কে 5 দিয়ে ভাগ করা যাবে তো, তাই না? কারণ 5কে কোনো সংখ্যা গুণ করেই কিন্তু এই সংখ্যাগুলো পাচ্ছি। অর্থাৎ গুণিতকগুলো কিন্তু অবশ্যই যে মূল সংখ্যা যার গুণিতক বের করা হয়েছে সেই সংখ্যা দ্বারা কিন্তু বিভাজ্য হবে, অর্থাৎ ভাগ করা যাবে। বুঝতে পেরেছো আশা করি? তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি? সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। এটা কিন্তু আমরা এই অঙ্কের মাধ্যমেই বুঝতে পারবো। দেখো 1 নম্বর দাগের অঙ্কটা এখানে করে দেয়া রয়েছে, সেখান থেকেই আমরা কিন্তু বুঝতে পারবো যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সবচেয়ে ছোট সাধারণ গুণিতক বলতে কি বোঝাচ্ছে। এই বিষয়টা কিন্তু বুঝে নেওয়াটা খুব প্রয়োজন, কারণ অঙ্ক কিন্তু শুধুমাত্র কিভাবে করতে হয় জেনে নিয়ে করলেই কিন্তু হবে না, বিষয়টা ভালো করে বুঝে নিয়ে অঙ্কটা করতে হবে। তো দেখো এখানে কি বলছে, সবচেয়ে ছোট কোন সংখ্যা 5 ও 6 দ্বারা বিভাজ্য। তাহলে সবচেয়ে ছোট মানে কি? সবচেয়ে ছোট মানে হচ্ছে লঘিষ্ঠ। বোঝা গেল? আর বাকি থাকলো কি? সাধারণ গুণিতক। তাহলে 5 ও 6 দ্বারা বিভাজ্য, 5 দ্বারাও বিভাজ্য হবে, আবার 6 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে সেই সংখ্যাটা কি? সেই সংখ্যাটা 5 এবং 6-এর গুণিতক হবে, এবং যেহেতু 5 দ্বারাও বিভাজ্য হবে, 6 দ্বারাও বিভাজ্য হবে, অর্থাৎ 5 ও 6-এর সাধারণ গুণিতক হবে। এবং যে সাধারণ গুণিতকগুলো পাবো তার মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটাই হবে কিন্তু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। বুঝতে পারলে? তো এবার অঙ্কে যাও। দেখো 5, তাহলে 5-এর গুণিতকগুলি আমি এর আগে কি বুঝিয়েছি যে গুণিতক মানে হচ্ছে সেই সংখ্যার নামতা পড়লেই কিন্তু হয়ে যাবে, অর্থাৎ যে কোনো সংখ্যা দিয়ে এই 5কে আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা প্রথম থেকেই শুরু করি 1 দিয়ে। দেখো 5 1-কে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, এইভাবে করতে করতে কিন্তু আমরা এখানে ডট 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 দেওয়া আছে মানে কি এরকম অসংখ্য হবে, এর কোনো শেষ নেই। গুণিতকের কিন্তু কোনো শেষ হয় না। এবার ধরো 6, তাহলে 6-এর গুণিতকগুলো কি? 6 1-কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, এইভাবে দেখো ডট 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 দেওয়া মানে কি চলতেই থাকবে, তাই না? তাহলে আমরা কি পেলাম? 5-এর গুণিতক পেলাম, 6-এর গুণিতক পেলাম। তার মানে এই যে সংখ্যাগুলো পেলাম সবগুলো কি 5 দ্বারা বিভাজ্য, কারণ 5কে কোনো না কোনো সংখ্যা দিয়ে গুণ করেই এই যে সংখ্যাগুলো পাওয়া গেছে। আবার এই যে সংখ্যাগুলো পাওয়া গেছে এই সংখ্যাগুলো কি 6-এর গুণিতক, অর্থাৎ 6 দ্বারা বিভাজ্য। বিভাজ্য মানে ভাগ করা যাবে। অর্থাৎ কেন এই সংখ্যাগুলো 6 দ্বারা বিভাজ্য? কারণ 6কে কোনো না কোনো সংখ্যা দ্বারা গুণ করেই কিন্তু এই সংখ্যাগুলো পাওয়া গেছে। এবারে আমরা গুণিতক তো পেলাম, অর্থাৎ 5 এবং 6-এর বিভাজ্য সংখ্যাগুলো পাওয়া গেছে। এবারে 5 এবং 6 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য, অর্থাৎ সাধারণ গুণিতক কিন্তু আমাদের বের করতে হবে। সাধারণ গুণিতক বের করার পরেই তো তারপরে লঘিষ্ঠ, অর্থাৎ সবচেয়ে ছোট গুণিতকটা পাবো। বোঝা গেল? তো এখানে দেখো 5 ও 6-এর সাধারণ গুণিতকগুলি আমরা এখানে নিচে লেখা আছে কি কি দেখো। এখানে দেখো 30, এই দেখো 30, এখানেও 30 আছে। আবার দেখো যে গুণিতকটা প্রথম পাবো তাকে 2 দিয়ে গুণ করলেই পরের গুণিতক পাবো। দেখো 30-কে 2 দিয়ে গুণ করো, 30 দুগুণে কত? 60। দেখো এই যে 60, এখানেও 60।
প্রথম যে গুণিতকটা পাবো তাকে 2 দিয়ে গুণ করো, পরের গুণিতকটা পাবো। আবার পরের যে গুণিতক পাবো তাকে আবার 2 দিয়ে গুণ করো, বা প্রথম গুণিতককে আবার 3 দিয়ে গুণ করো, তাহলে পরের গুণিতকটা পাবো। অর্থাৎ এর 60-এর পরের গুণিতক হবে 30কে 3 দিয়ে গুণ করলে 3 3 কত 90, অর্থাৎ এর পরের গুণিতক হবে কিন্তু 90। বুঝতে পারলে? এইভাবে। তাহলে এখানে সাধারণ গুণিতক আমরা কী কী পাচ্ছি? 30 পাচ্ছি, 60 পাচ্ছি, এরকম আরও অনেক সংখ্যা যা পাবো। তো সেই অর্থাৎ এর পরের সংখ্যা যদি আমরা লিখতাম এখানে, তাহলে 90 পেতাম। ঠিক আছে? কারণ 5 দিয়ে 90কে ভাগ করা যাবে, আবার 6 দিয়েও 90কে ভাগ করা যাবে। তো এখানে যেহেতু এই পর্যন্ত করা নেই 90, সেই জন্য এই সংখ্যাটা এখানে লেখা নেই। তো এই যে সংখ্যাগুলো পাওয়া গেছে, অর্থাৎ সাধারণ গুণিতকগুলি পাওয়া গেছে, এই সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট মানে কি? লঘিষ্ঠ। সেটা কোনটা? সেটা হচ্ছে 30। বুঝতে পেরেছ? তাহলে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হচ্ছে যে সংখ্যাগুলো দেয়া থাকবে তাদের মধ্যে যে সংখ্যাটা বা যে গুণিতকটি হচ্ছে, যে সাধারণ গুণিতকটি হচ্ছে সবচেয়ে ছোট, সেটাই হয়ে যাবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো দেখো 5 ও 6-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে কত পাওয়া গেল? 30। বোঝা গেল? সেটাই এখানে কিন্তু উত্তর হিসেবে লেখা আছে যে 5 ও 6 দ্বারা বিভাজ্য, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা যেটা নাকি লঘিষ্ঠ সাধারণ গুণিতক সেটা হচ্ছে 30। বুঝতে পেরেছ? তো এইবারে আমরা 2 নম্বর দাগের থেকে অঙ্কগুলো করব। এখানে কি বলছে? নিম্নলিখিত সংখ্যাগুলির দুটি সাধারণ গুণিতক নির্ণয় করি। সাধারণ গুণিতক। তো দেখো সাধারণ গুণিতক আমরা 2 নম্বর দাগের অঙ্ক করব, 2-এর ক থেকে শুরু করব। তাহলে কি কি সংখ্যা আছে? একটা আছে 4 আর একটা হচ্ছে 6। তো সংখ্যা দুটো লিখে নিই। দেখো একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 6। তাহলে 4-এর গুণিতক গুলি বলে এইভাবে সমান চিহ্ন দিয়ে লিখব। ঠিক একই রকমভাবে 6-এর গুণিতক গুলি। তাহলে প্রথমে গুণিতক বের করব, তারপরে তো দুটোর মধ্যেই যেগুলো থাকবে সেগুলোই সাধারণ হবে, তাই না? তাহলে আমরা কি 4-এর গুণিতক মানে কি? 4-এর নামতা পড়ব। দেখো 4-এর সঙ্গে 1 গুণ করো, 4 1-কে 4, 2 গুণ করলে 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, এরকম চলতে থাকবে, তাই না? এই নামতাগুলো কিন্তু তোমাদের একটু জানতে হবে, মুখস্থ করতে হবে, না হলে কিন্তু এই অঙ্কগুলো একটুখানি গুণ করে করে করতে একটু দেরি হবে। ঠিক আছে? এবার 6-এর নামতা বড়। 6 1-কে 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42। দেখো এখানে 40, এখানে 42 পর্যন্ত আর করার দরকার হবে না, আমাদের যে কোনো দুটি বলেছে। প্রথমেই দেখো এখানে 12 পেয়ে গেলাম, এখানেও 12 পেলাম। তারপরে 12 যেহেতু প্রথমটা পেলাম তাকে 2 দিয়ে গুণ করো, তারপরেরটা পেয়ে যাবে, অর্থাৎ 12 2 24। দেখো এখানে এই যে 24 পাচ্ছি, এই হচ্ছে 24 পাচ্ছি। আবার দেখো তারপরে আবার দেখো 36, এই 12কে 3 দিয়ে গুণ করো, 3 12 36। তো এখানে 36 পাচ্ছি, এখানে 36 পাচ্ছি। এখানে আমি 3টে করেছি। তো এই বইতে দেখো এখানে কি বলেছে? নিম্নলিখিত সংখ্যাগুলি দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো, মানে দুটো করলেই হবে। তো আমরা এখানে 3টে করেছি। তাহলে আমরা এখানে লিখব অতএব 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক হলো, কি কি পেলাম? 12 ও 24। বুঝতে পেরেছো আশা করি। এইবার আমরা করব খ নম্বর দাগের অঙ্কটা। তো দেখো খ নম্বর দাগের অঙ্কটা কি আছে এখানে দেখে নাও। কি কি সংখ্যা আছে? আছে 9 ও 12। তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে 9, পরের সংখ্যাটা হচ্ছে 12। ঠিক একই রকমভাবে ওপরের মতো করে লিখবো এখানে 9-এর গুণিতক গুলি সমান, আর 12-এর গুণিতক গুলি। ঠিক আছে? তো দেখো 9-এর গুণিতক কি কি? 9-এর নামটা পড়ো। 9 1-কে 9, 9 2 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54,
7 9 63, 8 9 72। দেখি আর লাগলে আবার ফের করা যাবে। তো 12 নামটা পড়ো। 12 1 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72। দেখো 72 72 চলে এসছে, আর আমাদের করার দরকার লাগবে না। ঠিক আছে, কেন? দেখো এখানে আমরা প্রথম পেয়ে যাচ্ছি, দেখো এখানে প্রথম পাচ্ছি 36, এই 36 পেলাম, এই 36 পেলাম। 36 যেহেতু প্রথম পেলাম, 36কে 2 দিয়ে গুণ করো, 36 দুগুণে 72, অর্থাৎ দ্বিতীয়টা কিন্তু 72-এ গিয়ে পেয়ে যাচ্ছি। বুঝতে পেরেছো? তাহলে দুটো যেহেতু বলেছে, আমাদের দুটো এখানে পেয়ে গেছি, আর আমাদের করার দরকার নেই। আমরা লিখবো এখানে 9 ও 12 এর দুটি সাধারণ গুণিতক হলো, কি কি পেলাম তাহলে? একটা পেলাম 36 এবং 2 নম্বর পেলাম 72। ঠিক একই রকমভাবে আমরা গ নম্বর দাগের অঙ্কটা করব। তোমরা নিজেরাই কিন্তু অঙ্কগুলো এবারে করতে পারবে। দেখো গ নম্বর দাগের অঙ্কটা কি কি সংখ্যা আছে? 14 এবং 21। তো দেখো দুটো সংখ্যা আমি এখানে লিখে নিচ্ছি, একটা হচ্ছে 14 আর একটা হচ্ছে 21। তাহলে একই রকমভাবে লিখব 14 এর গুণিতক গুলি আর 21 এর গুণিতক গুলি। তাহলে 14 এর গুণিতকগুলি কি কি পাচ্ছি? দেখো 14 এর গুণিতকগুলি, 14 এর নামটা বলো। 14 1 14, 14 দুগুণে 28, 3 14 42, 4 14 56, 5 14 70, 6 14 84, 7 14 98। ঠিক আছে, আর করছি না, আশা করি পেয়ে যাবো এর মধ্যেই দুটো। এবারে 21-এর গুণিতক যেগুলো, সেগুলো দেখো 21-এর নামটা পড়বো। 21 1 21, 21 দুগুণে 42। দেখো প্রথমটা কিন্তু পেয়ে যাওয়া হয়েছে 42, এখানেও 42, অর্থাৎ 42কে 2 দিয়ে গুণ করো। 42কে 2 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 84। তাহলে 84 পর্যন্ত গেলেই কিন্তু হয়ে যাবে। তাহলে 3 21 63, 4 21 84, 5 21 105। তাহলে আর কিন্তু আমাদের যাওয়ার দরকার নেই। প্রথম ক্ষেত্রে আমরা এখানে 42 পেয়ে গেছি। 42কে 2 দিয়ে গুণ করলে 42 দুগুণে 84। দেখো এখানে 84, আমরা দুটো দরকার, তো দুটো এখান থেকে কিন্তু পাওয়া গেছে। ঠিক আছে, অতএব আমরা লিখব 14 ও 21 এর দুটি সাধারণ গুণিতক, দুটি সাধারণ গুণিতক হলো, কি কি হলো? একটা পেলাম 42 এবং 2 নম্বর পেলাম 84। এবারে আমরা কিন্তু ঘ নম্বর দাগের অঙ্কটা করব। তো দেখো ঘ নম্বর দাগের অঙ্কটা কি আছে? এখানে আছে 7 আর 5, খুব ছোট ছোট সংখ্যা এখানে দেয়া রয়েছে। তাহলে আমরা লিখব 7 এবং 5। তাহলে 7 এর গুণিতক, 7 এর গুণিতকগুলি আর 5 এর গুণিতকগুলি। ঠিক আছে, তো 7 এর গুণিতক মানে কি? 7 এর নামটা পড়ো। 7 1 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 8 56, 7 8 56, 7 9 63, 7 10 70। এখানে একটা সংখ্যা হয়নি, 7 6 7 42, 7 7 49। তো দেখো এখানে একটা 49 সংখ্যাটা নিয়ে নিলাম। আচ্ছা, এবারে 5 এর গুণিতক মানে 5 এর নামটা। 5 1 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35। দেখো 35 এখানে পেলাম, এখানে আবার এই 35 পেয়েছি। তাহলে 35কে 2 দিয়ে গুণ করো, 70, অর্থাৎ 70 পর্যন্ত কিন্তু আমাদের যেতে হবে দুটো পাওয়ার জন্য। তাহলে 5 7 35, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50, 5 10 50, 5 11 55, 5 12 60, 5 13 65,
5 14 70। কেন এত জানিতে হলো? কারণ 70 পর্যন্ত যেতে হবে আমাদের দুটো পাওয়ার জন্য। প্রথম পেয়েছি দেখো আমরা এই যে 35 এখানে পেয়েছি, এই জন্য 35। প্রথমটাকে 2 দিয়ে গুণ করলে পরেরটা পাবো, অর্থাৎ 35 দুগুণে 70। তো এখানে হচ্ছে 70, এই হচ্ছে 70। তাহলে দুটো পাচ্ছি, একটা 35 এবং আর একটা 70। তাহলে উত্তর এভাবে লিখব, অতএব 7 ও 5 এর দুটি সাধারণ গুণিতক কী কী বলো? দুটি সাধারণ গুণিতক হলো, একটা হচ্ছে 35 এবং 2 নম্বর হচ্ছে 70। এবার আমরা দেখো 19 নম্বর দাগের অঙ্কটা করব। তো 19 নম্বর দাগের অঙ্কটা দেখো, এখানে কি কি সংখ্যা আছে? একটা আছে 15 আর একটা আছে 20। তাহলে সংখ্যা দুটো লিখি, একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 20। দেখো আমি আর গুণিতকগুলি লিখছি না, এবার তীর চিহ্ন দিয়ে লিখছি। তোমরা গুণিতকগুলি এইভাবে লিখতে হবে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে 15 নামটা পড়ো, 15 একে 15, 15 গুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, তারপরে 7 15 105, 8 15 120। 120 পর্যন্ত গেলাম। যদি এর মধ্যে দুটো না পাই আরও আমরা করতে পারবো। দেখো 20 নামটা পড়ো, 20 একে 20, 20 দুগুণে 40, 3 20 60। দেখো এখানে 60 পাওয়া গেছে, এখানে 60 পাওয়া গেছে, তার মানে প্রথমটা পাওয়া গেছে। তাহলে প্রথমটাকে 2 দিয়ে গুণ করো, পরেরটা পাবে। তাহলে 60কে 2 দিয়ে গুণ করলে 120, 60 দুগুণে 120। তাহলে 120 পর্যন্ত এখানে চলে গেছি, তাহলে এখানেও 120 পর্যন্ত যাই। দেখো 20 একে 20, 20 দুগুণে 40, 3 20 60, 4 20 80, 5 20 100, 6 20 কত? 120। আর কিন্তু আমাদের যাওয়ার দরকার নেই, কারণ আমরা এখানে 60 পাওয়া গেছে, 120 2 নম্বর পাওয়া গেছে। তাহলে আমরা উত্তর কী কী লিখতে পারি? অতএব 15 ও 20 এর দুটি সাধারণ গুণিতক হলো, কি কি পেলাম? একটা হচ্ছে 60 ও আর একটা পেলাম 120। বুঝতে পেরেছো আশা করি। এরপরে দেখো আমরা 3 নম্বর দাগের অঙ্কগুলো করব, কারণ 9 নম্বর দাগের অঙ্ক আমরা করে ফেললাম। তো 3 নম্বর দাগের বলছে নিম্নলিখিত সংখ্যাগুলির লসাগু নির্ণয় করি। তো এখানে তোমাদের একটু কনফিউশন হতে পারে যে কি পদ্ধতিতে লসাগু করব, এখানে তো কিছু সেইভাবে বলা নেই। তো প্রথমে দেখো এখানে আমরা যে পদ্ধতিতে লসাগু করেছি, অর্থাৎ গুণিতক নির্ণয়ের মাধ্যমে কিন্তু লসাগু করেছি, এই পদ্ধতিতেই করতে হবে। কারণ নিচে দেখো শিখন সামর্থ্যে লেখা রয়েছে পরিষ্কার করে, সাধারণ গুণিতক নির্ণয় করি ও গুণিতক বের করে দুটি সংখ্যার লসাগু নির্ণয় করি। তো গুণিতক বের করে দুটি সংখ্যার লসাগু নির্ণয় করার কথা এখানে শিখন সামর্থ্যে বলা আছে, মানে গুণিতক নির্ণয় করে কিন্তু আমাদের এটা করতে হবে। লসাগু অনেকভাবে করা যায়, গুণিতক নির্ণয়ের মাধ্যমে করা যায়। 58 নম্বর পেজে এটা। আবার পরের পেজে দেখো 59 নম্বর, তারপরে দেখো 59 নম্বর নয়, এটা হচ্ছে 61 নম্বর পেজে। দেখো এখানে আবার মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় আছে, তা সেটা আর একটা পদ্ধতি। আবার দেখো অন্যভাবে লসাগু, অর্থাৎ সংক্ষিপ্ত প্রণালীতে, ওই পেজেই কিন্তু আমরা শিখব এইভাবে। বোঝা গেল? এটা খুব সংক্ষিপ্ত পদ্ধতি। তো বিভিন্নভাবে লসাগু নির্ণয় করা যায়, যেভাবে তোমাদের বলে দেবে সেইভাবেই কিন্তু করতে হবে। তো এখানে কিন্তু আমরা সংক্ষিপ্ত পদ্ধতি না, গুণিতক নির্ণয়ের মাধ্যমেই করতে হবে। তোমরা বুঝতে পেরেছো, কারণ নিচে লেখা রয়েছে গুণিতক বের করে দুটি সংখ্যার লসাগু নির্ণয় করি। তো প্রথম সংখ্যাটা কি আছে? 12 আর 15। তাহলে 3 নম্বর দাগের অঙ্কগুলো করছি। 3-এর ক নম্বর দাগের দুটো সংখ্যা আছে, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 15। তাহলে 12 এর গুণিতক, তাই না? তাই গুণিতক নির্ণয়ের মাধ্যমে আমরা লসাগু করব। গুণিতকগুলি সমান আর 15 এর গুণিতকগুলি। তো 12 এর গুণিতক মানে কি? 12-র নামটা পড়বো, এই আগেরগুলোর মতো করব। তাহলে 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 9 12 108, 12 10 120। 15 নামটা পড়ো। 15 একে 15, 15 দুগুণে 30,
3 15 45, 4 15 60। দেখো প্রথমটা কিন্তু পাওয়া গেছে 60, এখানে 60, তাহলে 60-এর ডবল কত? 120, 120 পর্যন্ত যাই তাহলে। 5 4 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15 105, 8 15 হচ্ছে 120। তাহলে 120 পর্যন্ত কিন্তু আমরা দুটো পেয়ে গেলাম। তাহলে এই যে প্রথমে আমরা দাগ দিয়ে এই 60 পেয়েছি, এই 60 পেয়েছি, এই 120 পেলাম, পরেরটা 120 পেলাম। তাহলে সাধারণ গুণিতক আমরা পেলাম এখানে 60 এবং 120। তাহলে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক সেটাই তো লসাগু। লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কী পাচ্ছে এখানে? 60, আর এটা 60, অবশ্যই 120টা নয়। এরকম তো আমরা অসংখ্য সাধারণ গুণিতক পাবো। তাহলে অসংখ্য সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হচ্ছে 60। তাহলে এক্ষেত্রে লসাগু হয়ে যাবে তাহলে কি? নির্ণেয় লসাগু হচ্ছে 60। বোঝা গেল? এই যে 12 এবং 15, দেখো এখানে 12 আর 15কে কিন্তু আমরা এরকম সংক্ষিপ্ত পদ্ধতিতেও লসাগু করতে পারতাম, কিন্তু এখানে কিন্তু গুণিতক পদ্ধতিতে গুণিতক নির্ণয়ের মাধ্যমেই করতে বলেছে, তাই ওটাই করতে হবে। কিভাবে করতাম সেক্ষেত্রে আমি একটু দেখিয়ে দিই, তোমাদের কনফিউশন হচ্ছে হয়তো এভাবে করলাম না কেন, এইভাবে করছি কেন, সেই জন্য বলে দিই। এভাবে করতে পারতাম, দেখো প্রথমে 3 দিয়ে দিলে যদি আমরা দিই 3 4 12, 3 5 15, তাহলে আর কিন্তু যাচ্ছে না। তাহলে আমরা এখানে সবগুলোকে একে নিয়ে চলে আসবো, নিচে 1 নিয়ে আসবো। তাহলে 4 দিয়ে দাও, 4 1 কে 4, 5 করতে 5, আবার ফের 5 দিয়ে দাও, তাহলে 1 করতে 1, 5 1 কে 5, নিচে সবগুলো 1 চলে এসছে। তাহলে লসাগু সেক্ষেত্রে কী হবে? দেখো 1 3 গুণ 4 গুণ 5, তাহলে কত? 3 4 12, 5 12 60। দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি, আর এখানে আমরা লসাগু পেলাম এটা 60। তাহলে গুণিতক নির্ণয়ের মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক করব, পরে কিন্তু আমরা এই সংক্ষিপ্ত পদ্ধতির লসাগু শিখব। বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো আমরা 3-এর খ নম্বর দাগের অঙ্কটা করব। কি কি সংখ্যা আছে? 8 ও 12। তো দেখো সংখ্যাগুলো আমি লিখে নিয়েছি 8 ও 12, এবং লিখেছি 8-এর গুণিতকগুলি এবং 12-এর গুণিতকগুলি। তাহলে 8-এর গুণিতক মানে কি? 8-এর নামতাগুলো লিখব। তাহলে দেখো 8 1 কে 8, 8 2 16, 3 8 কত? 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, 8 10 80। এবারে 12 নামতা পড়ো। 12 1 কে 12, 12 2 24, 3 12 36, 4 12 48। তাহলে দেখো এখানে প্রথম পেলাম আমরা কিন্তু 24, এখানেও পেয়েছি এখানেও পেয়েছি। 24কে 2 দিয়ে গুণ করো, অর্থাৎ 48। 48এও কিন্তু 2 নম্বর পেয়ে গেছি। ঠিক আছে, আর না করলেও হবে, তাও আরেকটু করি। দেখো 4 12 48, 5 12 60, 6 12 72। তো এই পর্যন্তই রাখি, এখানেও ডট ডট দিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছি সাধারণ গুণিতক কী কী পাচ্ছি। এখানে 24 পেলাম, 24 পেলাম, এখানে 48 পেলাম, 48 পেলাম, এখানে 72 পেলাম, 72 পেলাম। তাহলে আমরা লিখতে পারি অতএব 8 ও 12 এর সাধারণ গুণিতকগুলি হলো কি কি পাচ্ছি? ধরো 24, তারপরে 48, তারপরে পেয়েছি দেখো 72, এইভাবে চলতে থাকবে, অসংখ্য পাবো আমরা। কিন্তু যে সাধারণ গুণিতকগুলো পাচ্ছি তার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে 24। সেই জন্যেই লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ সবচেয়ে ছোট সাধারণ গুণিতক লিখব। অতএব নির্ণেয় লসাগু সমান কত হবে? তাহলে 24 হবে। বুঝতে পেরেছো? এটাই হয়ে যাবে উত্তর। এবার দেখো গ নম্বর দাগের অঙ্কটা করব। কি কি সংখ্যা দেওয়া রয়েছে? 12 এবং 16। তো দেখো আমি গ নম্বর দাগের সংখ্যাগুলো এখানে লিখে নিয়েছি। কি লিখেছি? 12 এর গুণিতকগুলি, 16 এর গুণিতকগুলি। যে গুণিতকগুলি পাবো তার মধ্যে থেকে 12 ও 16 এর সাধারণ গুণিতকগুলি হলো লিখে রেখেছি। সেই যেগুলো পাবো সাধারণ গুণিতক সেগুলো এখানে লিখব, আগের অঙ্কগুলোর মতোই সব। ঠিক আছে, তাহলে 12-র গুণিতক কী পাবো? 12-র নামটা পড়ো। 12 1 কে 12, 12 2 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 9 12 108। ঠিক আছে, 12 10 কে 120।
120 পর্যন্ত রাখলাম, এরকম ডট ডট দিলাম, আরও চলবে। এবার 16 নামতা পড়ো। 16 1 16, 16 2 32, 3 16 48। দেখো এখানে 48 আছে, এখানে 48 আছে, অর্থাৎ 48কে 2 দিয়ে গুণ করো, পরের যে গুণিতক সেটা পাবো। 48কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 96। তো এখানে 96 আছে, আমরা তাহলে এখানেও 96 পর্যন্ত যাই। তাহলে 16 2 32, 3 16 48, 4 16 কিন্তু 64, 4 16 64, 5 16 80, 6 16 হচ্ছে 96। তাহলে যেহেতু দুটো পাওয়া গেছে, দুটো পাওয়া গেলেই আমাদের যথেষ্ট। তাহলে 12 16 সাধারণ গুণিতকগুলি কী কী পেলাম? একটা পেলাম হচ্ছে, দেখো এখানে 48 পেলাম, আর কি, আর হচ্ছে 96 পেলাম। এখানে ঠিক ঠিক চিহ্ন দিয়ে দিই 96। এরকম আরও অসংখ্য আমরা কি কিন্তু সাধারণ গুণিতক পেতে পারি, কিন্তু যে সাধারণ গুণিতকগুলো পাবো তার মধ্যে সবচেয়ে ছোট কোনটা হচ্ছে, সে সবচেয়ে ছোট হচ্ছে 48। তাহলে আমরা লিখব অতএব 12 ও 16 এর লসাগু অর্থাৎ সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত না, সেটা হচ্ছে 48। এবারে আমরা করব দেখো ঘ নম্বর দাগের অঙ্কটা। তো দেখো ঘ নম্বর দাগের অঙ্কটা কি বলছে, এখানে আছে দুটো সংখ্যা, একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 20। তো দেখো আমি সংখ্যা দুটো লিখে নিয়েছি, এখানে 15 এর গুণিতকগুলি, 20 এর গুণিতকগুলি বের করব, তারপরে তাদের মধ্যে সাধারণ গুণিতক কিন্তু বের করব। তাহলে 15 গুণিতক মানে 15 নামতা পড়ো। 15 1 15, 15 2 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15 হচ্ছে 105, 8 15 হচ্ছে 120। এই পর্যন্ত গেলেই আশা করি দুটো পেয়ে যাব। দুটো পেলেই এক্ষেত্রে আমরা বলতে পারবো যে কোনটা ছোট। 20 নামতা পড়ো। 20 1 20, 20 2 40, 3 20 60। দেখো 60, এখানে 60 প্রথমটা পাওয়া গেছে, তাহলে প্রথমটাকে 2 দিয়ে গুণ করো, পরেরটা পাবে, পরের যে সাধারণ গুণিতক। তাহলে 60কে ডবল করলে 60 2 120। এখানে তো 120 পর্যন্ত চলে গেছি, তাহলে এক্ষেত্রে আমরা 120 পর্যন্ত যাই। তাহলে 3 20 60 পেয়েছি, 4 20 80, 5 20 হচ্ছে 100, 6 20 হচ্ছে 120। তাহলে আর কিন্তু না গেলেও হবে। তাহলে ডট 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 দিয়ে দিলাম, মানে এক্ষেত্রেও আমরা অসংখ্য গুণিতক পাবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট পাচ্ছি 60, তারপরে পাচ্ছি 120। তাহলে 15 ও 20 এর সাধারণ গুণিতকগুলি হলো কি কি পাচ্ছি, 60, তারপরে 120, এইভাবে আরও অনেক পাবো, কিন্তু সবচেয়ে ছোট কোনটা পাচ্ছি, সবচেয়ে ছোট হচ্ছে 60। তাহলে লিখব অতএব 15 ও 20 এর লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক সেটা কত পাচ্ছি, সেটা হচ্ছে 60 হলো। এবারে হচ্ছে উঙ নম্বর দাগের অঙ্কটা। তো দেখো উঙ নম্বর দাগের কী কী সংখ্যা দেওয়া রয়েছে, একটা আছে 7 আর একটা হচ্ছে 5। তো সংখ্যা দুটো আমি এখানে দেখো লিখে নিয়েছি। 7-এর গুণিতকগুলি বের করব, 5-এর গুণিতকগুলি বের করব, তারপরে 7 ও 5-এর সাধারণ গুণিতকগুলি বের করব। তাহলে 7-এর গুণিতক মানে কি, 7-এর নামটা পড়ো। 7 1 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 কত 35, 6 7 42, 7 7 49, 27 56, 7 9 63, তারপরে হচ্ছে 7 10 70। ঠিক আছে, দেখি এর মধ্যে দুটো পাই কিনা, না হলে আমরা আরও করব। তো দেখো 5-এর নামটা পড়ো এবারে 5-এর গুণিতক বের করার জন্য। তাহলে 5 1 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35। তো দেখো এখানে প্রথম পাচ্ছি কিন্তু আমরা 35, এই যে পাচ্ছি এই পাচ্ছি, অর্থাৎ 35কে যদি আমরা 2 দিয়ে গুণ করি 70 পাবো না, 70 হবে দ্বিতীয় সাধারণ গুণিতক। তাহলে 70 পর্যন্ত আমরা এক্ষেত্রে চলে গেছি, আর কিন্তু আমাদের এক্ষেত্রে লাগবে না, তার জন্য আমরা ডট ডট দিয়ে দিলাম। মিনিমাম আমাদের দুটো বের করতে হবে, কারণ তাহলেই আমি বলতে পারবো যে কোনটা ছোট, কোন সাধারণ গুণিতকটা ছোট। বোঝা গেল, আমাদের কমপক্ষে দুটো সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে। তো 70 2 নম্বর, তাহলে এক্ষেত্রেও 70 পর্যন্ত যাব। তাহলে 5 7 35, 5 7 35, 5 8 কত হচ্ছে 40, 5 9 45, 5 10 50, 5 11 55, 5 12 60, 5 13 65, আর 5 14 হচ্ছে 70।
এইভাবে চলতে থাকবে। তাহলে দ্বিতীয় নম্বরও আমরা পেয়ে গেছি 70। তাহলে 7 ও 5-এর সাধারণ গুণিতকগুলি হলো কি কি? সাধারণ গুণিতক পেলাম, একটা হচ্ছে 35, তারপরে পরেরটা পেলাম 70, এভাবে এটাও চলতে থাকবে। তাহলে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কোনটা? 35, সেটাই হবে লসাগু। তাহলে লিখব 7 ও 5-এর লসাগু তাহলে কত হবে? লসাগু হয়ে যাচ্ছে 35। বুঝতে পেরেছ? ঠিক এইভাবে আমরা পরপর করব। এবারে উঙা পেলাম আমরা, এবারে চ নম্বর দাগের অঙ্কটা করব। দেখো, চ নম্বর দাগের যে সংখ্যা দুটো দেয়া আছে, একটা হচ্ছে 14 আর একটা হচ্ছে 21। তো আমি এখানে খাতাতে চ নম্বর দাগের সংখ্যা দুটো লিখে নিয়েছি। 14 এর গুণিতকগুলি বের করব, তারপরে 21-এর গুণিতকগুলি বের করব, তারপরে 14 ও 21-এর সাধারণ গুণিতকগুলি হলো বলে সাধারণ গুণিতকগুলি কিন্তু বের করব। তো দেখো, 14-র গুণিতক মানে কি? 14-র নামতা দেখো, 14 1 14, 14 2 28, 3 14 42, 4 14 56, 5 14 70, 6 14 হচ্ছে 84, 7 14 98। দেখো, আর আমাদের বের করতে হবে না, আশা করি এর মধ্যেই দুটো সাধারণ গুণিতক পেয়ে যাব। 21-এর নামতা পড়ো, 21 1 21, 21 2 42। দেখো, তাহলে প্রথম পেয়ে গেলাম কিন্তু সাধারণ গুণিতক 42। 42-কে 2 দিয়ে গুণ করলে পরে সাধারণ গুণিতকটা পাবো। তাহলে 42 যোগ হচ্ছে 84। দেখো, 84 তো আমরা এখানে পেয়েই গেছি, তার মানে এখানেও কিন্তু আমাদের 84 পর্যন্ত যেতে হবে। তাহলে 21 2 42, 3 21 হচ্ছে 63, 4 21 হচ্ছে 84। দেখো, 84 কিন্তু পেয়ে গেছি। আর একটা করি, এখানে 5 21 হচ্ছে 105। আর আমাদের দরকার নেই, এখানে ডট ডট দিলাম, এখানেও ডট ডট দিলাম, মানে আরও গুণিতক তো অসংখ্য পাবো, তাই না? তো দেখো, তাহলে পরের যে সেকেন্ড যেটা পেলাম সাধারণ গুণিতক, সেটা হচ্ছে 84। তাহলে 14 ও 21-এর সাধারণ গুণিতকগুলি হলো বলে আমরা কী কী লিখব? একটা হচ্ছে 42, আর একটা পেলাম হচ্ছে 84। এরকম আরও আমরা ডট ডট দিলাম কেন? আরও এরকম অসংখ্য পেতে পারি। অতএব সবচেয়ে ছোট তাহলে কোনটা? 42। অতএব 14 ও 21-এর লসাগু তাহলে কত হবে? 42 হবে, তাই তো? তো এরপরে কী করব? দেখো, 6 নম্বর দাগের অঙ্কটা করব। তো দেখো, 6 নম্বর দাগের সংখ্যা দুটি কী দেওয়া আছে? একটা 9 আর একটা হচ্ছে 12। 6 নম্বর দাগের 9-এর গুণিতকগুলি বের করব, 12-এর গুণিতকগুলি বের করব, তারপরে 9 ও 12-এর সাধারণ গুণিতকগুলি বের করব। ঠিক আছে? তাহলে 9-এর গুণিতক মানে কি? 9-এর নামটা পড়ো, 9 1 9, 9 2 18, 3 9 27, 4 9 36, 5 9 45। ঠিক আছে? 6 9 54, 7 9 63, 8 9 72, 9 9 81, 9 10 হচ্ছে 90। 12 নামটা পড়ো, 12 গুণিতকগুলি বের করার জন্য। তাহলে 12 1 12, 12 2 24, 3 12 36। তো প্রথম গুণিতক দেখো 36 এখানে পেয়ে গেছি, অর্থাৎ পরের গুণিতক প্রথম গুণিতককে 2 দিয়ে গুণ করলেই পেয়ে যাব, অর্থাৎ 36 দুগুণে 72। তো দেখো, 72 এখানে পেয়েছি, তার মানে এই ক্ষেত্রে আমরা 72 পর্যন্ত কমপক্ষে যেতে হবে। তাহলে 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 দেখো, 7 12 হচ্ছে 84। তাহলে আমরা এখানে 72 পর্যন্ত চলে এসেছি, আর যাওয়ার দরকার নেই। এখানে ডট ডট দিয়ে দিলাম, মানে আরও আমরা অনেক কি পেতে পারি? আরও গুণিতক পেতে পারি। তো আমাদের দরকার নেই, দুটো মিনিমাম আমাদের বের করতে হবে। তাহলে 9 ও 12-এর সাধারণ গুণিতকগুলি বলে কি লিখব? প্রথম পেয়েছি 36 এবং পরেরটা পেয়েছি হচ্ছে 72। তাহলে এইভাবে আমরা এক্ষেত্রেও ডট ডট দিলাম, কারণ এক্ষেত্রেও আমরা অনেক সাধারণ গুণিতক পেতে পারি। তাহলে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কোনটা? 36। তাহলে আমরা লিখব, অতএব 9 ও 12-এর লসাগু, অর্থাৎ সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সেটা হচ্ছে 36। এটা হয়ে গেল কিন্তু উত্তর। এবার দেখো, আমরা শেষ অঙ্ক বর্গীয় নামের দাগের অঙ্কটা করব। কি বলছে এখানে? দুটি সংখ্যা, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 21। তো দেখো, সংখ্যা দুটি লিখে নিয়েছি। 12-এর গুণিতকগুলি বের করব প্রথমে, তারপরে 21-এর গুণিতকগুলি বের করব, তারপরে 12 ও 21-এর সাধারণ গুণিতকগুলি হলো বলে তাদের যে সাধারণ গুণিতকগুলি হলো সেগুলো বের করব। ঠিক আছে? তাহলে 12-এর গুণিতক মানে কি? 12-র নামটা পড়বো। দেখো, 12 1 12, 12 2 24,
3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 9 12 হচ্ছে 108। এর মধ্যে যদি দুটো পাই, আমাদের কমপক্ষে কটা বের করতে হবে? মিনিমাম দুটো বের করতে হবে লসাগু নির্ণয় করার জন্য। তাহলে এর মধ্যে দুটো না পেলে আবার আমরা করতে থাকবো। তো দেখো 21-এর নামটা পড়ি। 21 1 21, 21 2 42, 3 21 63, 4 21 দেখো 84, 4 21 84, 5 21 হচ্ছে 105। যদি তোমরা এই বড় যে নামটা সেগুলো না পড়তে পারো, একটু গুণ করে করে কিন্তু দেখে নিয়ে করতে হবে এগুলো, ঠিক আছে। 6 21 হচ্ছে 126, ঠিক আছে। তারপরে 7 21 হচ্ছে 147, 8 21, 8 দ্বিগুণ করো, 8 1 8, 8 দুগুণে 16, 168। তাহলে এখানে 168 পর্যন্ত গেলেই মনে হচ্ছে হয়ে যাবে, কারণ প্রথম যে আমরা সাধারণ গুণিতক পেয়েছি এখানে 84, দেখো 84, অর্থাৎ প্রথমকে যদি আমরা 2 দিয়ে গুণ করি পরেরটা পাবো। তাহলে একে 2 দিয়ে গুণ করলে 84 দুগুণে হচ্ছে 168 হয়। তো এখানে 168 দুটো পেয়ে গেছি, তার মানে এখানে এই 108 আছে, এখান থেকে 168 পর্যন্ত যেতে হবে আরও 12-র ক্ষেত্রে। তাহলে 12-র নাম তো আরেকটু বাড়িয়ে দিই, তাহলে 9 12 108, 12 10 120। তাহলে এখানটায় আরেকটু বাড়াই, 120 পরে 12 11 হচ্ছে 132, 12 12 হচ্ছে 144, 12 13 হচ্ছে 156, আর 12 14 হচ্ছে 168। ঠিক আছে, এখানে 168 এসছে, এখানেও 168 এসছে। আর কিন্তু আমাদের যাওয়ার দরকার নেই, এখানেও ডট ডট দিয়ে দিলাম, অর্থাৎ আরও কিন্তু আমরা গুণিতক পেতে পারি। তাহলে সাধারণ গুণিতক আমরা কি কি পেলাম? এখানে দেখতে পাচ্ছি 84, তারপরে পেলাম 168, এরকম আরও অসংখ্য পেতে পারি। তো সবচেয়ে ছোট কোনটা পেলাম? 84 পেলাম। তাহলে আমরা লিখব অতএব 12 ও 21 এর লসাগু, অর্থাৎ সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, সেটা কত পেলাম? সেটা পেলাম হচ্ছে 84। এটা হয়ে গেল উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর পরের ভিডিওতে কিন্তু আমরা দেখো পৃষ্ঠা নম্বর 61-তে যে মৌলিক উৎপাদকের সাহায্যে যে লসাগু নির্ণয় করি সেই অঙ্কগুলো করতে থাকবো। তারপরে সংক্ষিপ্ত প্রণালীতে যে লসাগু সেই অঙ্কগুলোও করতে থাকবো পরপর। তো তোমরা সেই সমস্ত ভিডিওগুলো যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।